আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় জীবের আবাসস্থল সম্পর্কে জানব। প্রথমে দেখো, জীবের আবাসস্থল অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী সহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। তাহলে যদি প্রশ্ন আসে জীবজগৎ কি নিয়ে গঠিত, তাহলে আমরা জানতে পারলাম উদ্ভিদ এবং প্রাণী সহ আরও অনেক বিচিত্র রকমের জীব নিয়ে জীবজগৎ গঠিত। তারপর রয়েছে কি, জীবজগতে বিচিত্র ধরনের উদ্ভিদ ও প্রাণী রয়েছে। কোনো কোনো জীব স্থলভাগ মাটিতে বাস করে, কেউ আবার পানিতে বা মাটি ও পানি উভয় স্থানে বসবাস করে। যেমন মাটি এবং পানি উভয় স্থানে বসবাস করে, এরকম একটি উদাহরণ যদি আমরা জানতে চাই, যেমন ব্যাঙ কিন্তু পানিতে এবং মাটিতে উভয় জায়গায় কিন্তু আমরা দেখতে পাই। কোনো কোনো জীবের প্রয়োজন ছায়াযুক্ত পরিবেশ, আবার কারো প্রয়োজন আলো আছে এমন পরিবেশ। এই অধ্যায়ে আমরা বিভিন্ন জীবের আবাসস্থল, বিভিন্ন আবাসস্থলে উদ্ভিদ ও প্রাণীর ধরন এবং পরিবেশে তাদের টিকে থাকার কৌশল ইত্যাদি সম্পর্কে জানব। এখানে নিচে বেশ কিছু কাজ আছে, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। যেমন এখানে বলেছে কি, উদ্ভিদ ও প্রাণী কোথায় জন্মে তা খুঁজে বের করো। আরও কিছু কাজ আছে, এগুলো তোমরা করে নিবা। এখন আমরা দেখব সারসংক্ষেপ। বিভিন্ন জীব বিভিন্ন ধরনের আবাসস্থলে জন্মে ও বসবাস করে। জল বা স্থল ভেদে যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মে, তেমনি বিভিন্ন ধরনের আবাসস্থলে ভিন্ন ভিন্ন রকমের প্রাণী বাস করে। বিভিন্ন আবাসস্থলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। জীবের বসবাসের জন্য বিভিন্ন ধরনের পরিবেশ রয়েছে, যেমন স্থলজ, জলজ, মেরু অঞ্চলের পরিবেশ। এসব পরিবেশে বসবাসরত প্রাণীদের মধ্যেও ভিন্নতা রয়েছে। পরিবেশের বিভিন্ন আবাসস্থলের যেমন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, তেমনি এখানে বসবাসকারী বিভিন্ন ধরনের প্রাণীর মধ্যেও বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তো আমরা প্রথমে পুরো অধ্যায়টা রিডিং করব, সবকিছু সম্পর্কে বিস্তারিত জানব এবং তারপরে প্রশ্ন এবং উত্তরগুলির সমাধান করব।